পড়ন্ত বিকাল বেলায় আমি আর আমার এই ভাইটি মিলে একসঙ্গে দুজনে ঘুরতে বেরিয়েছি। আবার আজ যেহেতু একদিন দুদিনের ছুটি থাকে, সেই জন্য এই 1-2 দিনের ভিতরেই পুরো এলাকাটা একবার করে চক্কর মেরে দিই যখনই বাড়ি আসি। আমরা চলে এসেছি গ্রাম থেকে মোটামুটি 3-4 কিলোমিটার বাইরের দিকটাতে। এখানে এলাকাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তার দুপাশ দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে ইটের রাস্তা ছিল, এখন পাকা রাস্তা, পিচ দেওয়া রাস্তা শুরু হয়েছে। এখানে একটা বাড়ি রয়েছে, দেখুন এই সামনেটায়, আসতে নেই, এই সামনের বাড়িটাতে কিন্তু কেউ থাকে না, এটা একটা পুরো বাড়ি হয়ে গেছে। বহু পুরোনো দিনে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি এই বাড়িটাতে নাকি চোরের খুব উৎপাত হয়েছিল একটা সময়। তারপর থেকে বাড়ির লোকজন আর এখানে থাকে না, এরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এখানে এমন একটা গ্রাম আছে যে গ্রামে বাড়িঘর এককালে ছিল, সেই এখন কিন্তু একটাও সেখানে বাড়িঘর নেই, লোকজন কেউ বসবাসও করে না। সেখান থেকে সবাই কিন্তু চোরের ভয়ে চলে গেছে অন্য জায়গায়। আমাদের এই এলাকা যেহেতু বর্ডার এরিয়ার একদম তার কাটা লাগোয়া, যার জন্য একটা সময় এই দিক দিয়ে চোরের খুব উৎপাত হয়েছে। মানে প্রায় সপ্তাহে একবার করে চোর এখানে আসতোই। প্রতিটি বাড়ি থেকে ঘরের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত চুরি করে নিয়ে চলে যেত, যার জন্য আমাদের এই এলাকা থেকে কিন্তু সেই সময় প্রচুর মানুষ তারা অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে চোরের উৎপাতের জন্য। এলাকাটা যেহেতু বর্ডারের একদম সীমানা লাগোয়া, সেই জন্য বাংলাদেশের ওপার থেকে, বাংলাদেশ থেকে চোর এসে এপারে আমাদের ইন্ডিয়াতে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে রাতের বেলায় আবার বাংলাদেশে পার হয়ে চলে যেত, যার জন্য পুলিশ, বিএসএফ তখন তাদেরও কিছু করার ছিল না। এবং আমরা সেই সময়টায় কি হতো, এলাকার মানুষজন কিন্তু তখন অত্যন্ত ভয়ে দিন কাটাতো। যদিও এখন আর সেই ভয়টা নেই, তার প্রধান একটাই মাত্র কারণ যে আমাদের এলাকাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এই সীমান্তে কাঁটাতারের বেড়া যবে থেকে দেওয়া হয়েছে, তারপর থেকে এই বাংলাদেশি চোরের উৎপাত কিন্তু আমাদের এখানে বন্ধ হয়ে গেছে এবং এলাকা একেবারেই শান্তশিষ্ট এবং ঠান্ডা হয়ে গেছে। বর্তমানে চুরি একদম নেই, একেবারে বন্ধই হয়ে গেছে। বাইরে জিনিসপত্র পড়ে থাকলেও কেউ হাত আর দেয় না। আমার মনে পড়ে আমাদের গ্রামে আমি যখন ছোট ছিলাম, তখন আমার বড়রা যারা ছিলেন তারা কি করতো, পালা করে প্রতি রাতে গ্রামে পাহারা দিতেন। সঙ্গে থাকতো একজন করে হয়তো বিএসএফ, আর একজন করে হয়তো পুলিশ থাকতো, আর গ্রামবাসীরা মিলে পালা করে প্রতি রাতে এলাকায় চুরি ঠেকাতে পাহারা দিতেন। গ্রামে যে দিন 15 কিংবা 1 মাস বাদে যে 1-2 দিনের জন্য আসি, এই 1-2 দিন কিন্তু খুবই হই হুল্লোড় আনন্দের ভিতরে কেটে যায়। সময় বুঝতেই পারি না কিভাবে টাইমটা কেটে পার হয়ে যায়। প্রত্যেকটি গ্রামের এমন একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে যে সমস্ত জায়গাতে মানুষজন গিয়ে গ্রামের লোকজনগুলো বসে, দুদণ্ড কথাবার্তা বলে। এই যে আমাদের গ্রামের সেই জায়গাটা, এখানে গ্রামের সবাই এখানে এসে বসে, কথাবার্তা বলে, তারপরে যে যার মতো কাজে যায়।